কখন নির্বাচন হবে সে নিয়ে নানা শঙ্কা রয়েছে বিভিন্ন দলগুলোর মধ্যে। এবং গতকাল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন কখন হবে সেটা একটা রুট ম্যাপ দেওয়া দরকার এবং সেটার জন্য সংলাপে বসা দরকার। এবং সেই বিষয়গুলোর আজকে কিন্তু উত্তর দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। উনি যখন জাতির উদ্দেশ্যে ভাষণ দেন, সেই ভাষণে উনি বলেছেন কখন নির্বাচন হবে সেটা সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত, আমাদের সিদ্ধান্ত নয় বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি আজকে যে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন সেখানে অনেক বিষয়ে কথা বলেন। সে কথা বলার সময় উনি এই নির্বাচনের যে ফখরুল ইসলামের যে জানতে চাওয়া সেটাও কিন্তু উনি আনসার দিয়েছেন, উত্তর দিয়েছেন। ডক্টর ইউনূস বলেছেন, একটা বিষয়ে সবাই জানতে আগ্রহী, কখন আমাদের সরকার বিদায় নেবে। এটার জবাব আপনাদের হাতে, কখন আপনারা আমাদের বিদায় দেবেন। আমরা কেউ দেশ শাসনের মানুষ নই, আমাদের নিজ নিজ পেশায় আমরা আনন্দ পাই। আমাদের উপদেষ্টা মণ্ডলীও একই লক্ষ্যে উদ্বুদ্ধ হয়ে সবাই মিলে একটা টিম হিসেবে কাজ করে যাচ্ছেন। তিনি বলেন, কখন নির্বাচন হবে সেটা সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত, আমাদের সিদ্ধান্ত নয়। দেশবাসীকে ঠিক করতে হবে আপনারা কখন আমাদের ছেড়ে দেবেন। আমরা ছাত্রদের আহ্বানে এসেছি, তারা আমাদের প্রাথমিক নিয়োগকর্তা। দেশের আপাময় জনসাধারণের আমাদের নিয়োগ সমর্থন করেছে। আমরা ক্রমাগতভাবে সবাইকে বিষয়টি স্মরণ করিয়ে যাব, যাতে হঠাৎ করে এই প্রশ্ন উত্থাপিত না হয়, আমরা কখন যাব। তারা যখন বলবে আমরা তখন চলে যাব। আমরা একটা বিশেষ ব্যাপারে আপনাদের সহযোগিতা চাচ্ছি। আমাদের দায়িত্ব গ্রহণের পর থেকে প্রতিদিন সচিবালয়ে, আমার অফিসের আশেপাশে শহরের বিভিন্ন স্থানে সমাবেশ করা হচ্ছে। গত 16 বছরের অনেক দুঃখ কষ্ট আপনাদের জমা আছে, সেটা আমরা বুঝি। আমাদের যদি কাজ করতে না দেন তাহলে দুঃখ গোছানোর সব পথ বন্ধ হয়ে থাকবে। আপনাদের কাছে অনুরোধ, আমাদের কাজ করতে দিন। আপনাদের যা চাওয়া তা লিখিতভাবে আমাদেরকে দিয়ে যান। আমরা আপনাদের বিপক্ষ দল নই। আইনসঙ্গতভাবে যা কিছু করার আছে আমরা অবশ্যই তা করব। তিনি বলেন, আমাদের ঘেরোয়া করে আমাদের কাজে বাধা দেবেন না। সবাই মিলে তাদের বুঝান, তারা যেন এই সময়ে তাদের অভিযোগের প্রতি দৃষ্টি আকর্ষণের জন্য আমাদের দৈনন্দিন গুরুত্বপূর্ণ কাজে বাধা না দেন। এবং এটাতে বোঝা যায় যে আজকেও আমরা শুনেছি সচিবালয়ে আনসারের যারা তারাও সদস্যরা ঢুকে পড়েন এবং বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলন, বিভিন্ন আপনারা জানেন দাবি দাবা নিয়ে সচিবালয় এবং এই প্রধান উপদেষ্টার এই যে যেখানে থাকেন সেটার আশেপাশে, অফিসের আশেপাশে বিভিন্ন জায়গায় মানুষ কি করতেছে, আন্দোলন সংগ্রাম করতেছে, বিভিন্ন দাবি দাবা নিয়ে হাজির হচ্ছে। এবং সেই বিষয়গুলি নিয়ে ডক্টর ইউনূস বলেছেন। এবং ডক্টর ইউনূস এটাও বলেছেন যে এই যে নির্বাচন বিষয়ে কথা বলেছেন, তবে সেই বিষয়ে মির্জা ফখরুল কি বলেছিলেন। আমি মির্জা ফখরুল কথা বলেছেন নির্বাচনে, যে প্রধান উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন যে জনগণ যখন চাইবে তখন তারা চলে যাবে এবং তাদের একটা সময় দরকার যে সংস্কারের জন্য, এবং তারা একটা নির্বাচন কমিশন সংস্কার করতে চায়, যারা সব প্রস্তুত থাকবে সুন্দর নির্বাচনের জন্য। সেই বিষয়ে কিন্তু মির্জা ফখরুল ইসলাম কথা বলেছেন। মির্জা ফখরুল ইসলাম বলেছেন, সেখানে বলছেন, অতীতে সব জঞ্জাল পরিষ্কার করে সত্যিকার একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে হবে। সব প্রতিষ্ঠান সংস্কার করে একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য অন্তর্বর্তী সরকারকে যৌক্তিক সময় দিতে চাই, তবে এটা অনির্দিষ্টকালের জন্য না। মির্জা ফখরুল ইসলাম বলছে, আমরাও যৌক্তিক সময় দিতে চাই এই অন্তর্বর্তীকালীন সরকারকে, তবে এটা অনির্দিষ্টকালের জন্য। এখন দেখা যাক, মির্জা ফখরুল ইসলাম চাই যে যৌক্তিক সময় দিতে, তবে এটা অনির্দিষ্টকালের জন্য না। তবে প্রধান উপদেষ্টা বলেছেন, জনগণ যতদিন চায় ততদিন তারা থাকবে জনগণের সেবা করার জন্য। এবং যে নির্বাচনের বিষয়টা, উনি বলেছেন এটা একটা রাজনৈতিক বিষয়, তারা যখন চাইবে তখন নির্বাচন দেবে, তবে এর আগে কিছু যে সংস্কারের বিষয়, সেই সংস্কারগুলো শেষ করার সময় তাদেরকে দিতে হবে। হেফাজুল করিম রকিব, NL24।